নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন বাঙালি যেমন কিছু ক্ষেত্রে অন্যান্য রাজ্যের থেকে ১০০ বছর এগিয়ে, আবার বহু ক্ষেত্রে অনেক রাজ্য থেকে ১০০ বছর পিছিয়ে রয়েছে। ভারতের জাতিগত সাংস্কৃতিক পরিমণ্ডলে বাঙালিদের অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিহাস, শিক্ষা, সাহিত্য, রাজনীতি ও সংস্কৃতির দিক থেকে বাঙালি সমাজ বহু আগে থেকেই অগ্রগণী ভূমিকা রেখেছে। তবে সমাজ, অর্থনীতি, কর্মসংস্থান ও প্রযুক্তির ব্যবহারিক ক্ষেত্রে এখনও পিছিয়ে পড়ার এক প্রবল চিত্র দেখা যায়। এই দ্বিমুখী পরিস্থিতিকে বোঝাতেই বলা হয় বাঙালি যেমন কিছু ক্ষেত্রে ১০০ বছর এগিয়ে, আবার কিছু ক্ষেত্রে ১০০ বছর পিছিয়ে। প্রাচীনকাল থেকে আজও অবধি বাঙালিদের উচ্চশিক্ষার প্রতি ভীষণভাবে ঝোঁক থাকাতে বাংলায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের মতো বিখ্যাত ও প্রতিভাবান মানুষদের জন্ম হয়েছিল। বিশেষত শিক্ষাক্ষেত্রে এনাদের ক্রিয়াকলাপ সমগ্র ভারত জুড়ে বিচরণ করেছিল। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। বললে ভুল বলা হবে না যে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার, বিশ্বমানের সাহিত্য, সঙ্গীত, সিনেমা এই সমস্ত বিষয়কে ঘিরে বাঙালির আধিপত্য ও বিস্তার সারা দেশ আজও দেখে আসছে। চলচ্চিত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রমুখের আন্তর্জাতিক স্বীকৃতি যেমন ভারতীয় চলচ্চিত্রকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে, সেটিকে আজও এই প্রজন্মের খ্যাতনামা বেশ কিছু শিল্পী সেই ধারাকে অব্যাহত রেখেই বয়ে নিয়ে চলেছে। সতীদাহ প্রথা বিলোপ, নারী শিক্ষার বিস্তার, বিধবা বিবাহ প্রবর্তন ইত্যাদি ক্ষেত্রে বাংলার চিন্তা ও চিন্তাভাবনা দেশকে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। এখানে উল্লেখযোগ্য যে স্বাধীনতা আন্দোলনের মূল কারিগরেরাও কিন্তু ছিলেন মূলত বাঙালি। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরাদের মতো বহু স্বাধীনতা সংগ্রামী এই বাংলায় জন্মেছিলেন এবং তারা স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিলেন। বাঙালি জাতির এগিয়ে থাকা ব্যাপারসমূহগুলোকে নিয়ে যেমন আমাদের গর্বের শেষ নেই, ঠিক তেমনি বাঙালি যেসব ক্ষেত্রে পিছিয়ে ছিল বা আজও আছে তার বিশেষীয় ব্যাখ্যা আমাদের খুব একটা স্বাভাবিক হতে সাহায্য করে না। এই বিষয়টির প্রথম ব্যাখ্যাটি হলো অর্থনৈতিক ক্ষেত্র। স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে শিল্পায়নে পিছিয়ে পড়া ও পরে একে একে বহু বড় শিল্প কারখানা বাংলায় বন্ধ হয়ে যাওয়াটা ছিল বাঙালির কাছে একটি বড় অসফল, যে কারণে কর্মসংস্থানের অভাব ব্যাপক পরিমাণে বাংলায় আজও সক্রিয়। প্রযুক্তি ও স্টার্টআপ কালচারে বাংলার নিজের রাজ্যে সেভাবে ধাতস্থ নয় আজও। দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের তুলনায় তথ্য প্রযুক্তি, কর্পোরেট, স্টার্টআপ জগতেও অনেকখানি পিছিয়ে রয়েছে আমাদের এই বাংলা। বাঙালিদের মধ্যে মধ্যে আজ কর্মঠতার বদলে তাত্ত্বিক আলোচনা বা চাকরিমুখী প্রবণতা বেশি করে দেখা যায়। বাণিজ্য ও ব্যবসায় দক্ষতা তুলনামূলকভাবে কম। বাংলায় আজ রাজনৈতিক বিভাজন, দলাদলি, দালালি, চুরিচামারি, আঞ্চলিক বিভেদ ও বৈষম্য উন্নয়নের পথে আজ অনেকখানি বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সাথে সমাজে এখনও অনেক ক্ষেত্রে পরিবর্তন গ্রহণে বিলম্বিত মানসিকতা বাংলাকে দিন প্রতিদিন আরও দুর্বল করে তুলছে। বাংলা একদিকে জ্ঞান, সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তায় ভারতের পথপ্রদর্শক ছিল, অন্যদিকে অর্থনৈতিক, কর্মসংস্থান, প্রযুক্তি ও শিল্পায়নের ক্ষেত্রেও এখনও পিছিয়ে রয়েছে। ফলে বাস্তব চিত্র দাঁড়ায় বাঙালি যেমন অনেক ক্ষেত্রে শতবর্ষ এগিয়ে, আবার অনেক ক্ষেত্রে শতবর্ষ পিছিয়ে। ভবিষ্যৎ প্রজন্ম যদি এই অসামঞ্জস্যতা দূর করতে পারে তবে বাংলা আবার ভারতের অন্যতম প্রধান অগ্রসর সমাজে পরিণত হবে। নিশ্চিতভাবে এই দ্বিমুখী পরিস্থিতিকে বোঝাতেই বলা হয় বাঙালি যেমন কিছু ক্ষেত্রে ১০০ বছর এগিয়ে, আবার বেশ কিছু ক্ষেত্রে ১০০ বছর পিছিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের একটি লাইনে লিখেছিলেন, ভারত আবার
জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। প্রতিবেদনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে যদি এটা ভাবা যায় যে বাংলা আবারও ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই ভাবনাটা ভাবতে যতখানি সহজ উপলব্ধি প্রদান করে, বাস্তবতা কিন্তু অন্য ইঙ্গিত করে চলেছে। যুক্তিতর্কের খাতিরে ভাবা যেতেই পারে বাংলা আবার তার শ্রেষ্ঠত্ব কবে হারালো, আর যদি তা হয়েও থাকে কীভাবেই বা তার পুনরুদ্ধার করবে। সততার সাথে বাঙালি হিসাবে ভাববার অবকাশ পেতে আমরা সবাই চাইব যে বাংলা যেন আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন পায়। কিন্তু কিভাবে তা সম্ভব? দর্শকদের কাছে কমেন্টসের মাধ্যমে এই প্রতিবেদনের ব্যাখ্যাকে আরও রচনাত্মক করার আহ্বান নিয়ে আমি রথীন্দ্রনারায়ণ সেনগুপ্ত এই প্রতিবেদন শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।